ইরানে টানা 2 সপ্তাহ বিমান হামলা চালানোর পর গেল 2 দিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পাল্টা হামলা ঠেকাতে বৃহত্তর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কায় আপাতত বড় ধরনের হামলা থেকে সরে এসেছে ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ সামরিক ও নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেন, বড় আকারের হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যের মোতায়েন মার্কিন বাহিনীর প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দ্রুত শেষ হয়ে যেতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসন কর্মকর্তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে ধারাবাহিক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে কিনা। তাদের মতে এসব হামলা ইরানের জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে এবং বিদেশি হুমকির বিরুদ্ধে তাদের অবস্থান আরও শক্ত করেছে। অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাকের জুলকাদর ঘোষণা দিয়েছেন, শত্রুপক্ষ সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইরানের লক্ষ্য ভিত্তির সামরিক অভিযান চলবে। তিনি মিনাবে নিহত শিশুদের হত্যার প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেন। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ অঞ্চল দিয়ে অবৈধ ও অনিরাপদ পথে চলাচলের চেষ্টা করা 4টি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানো হয় এবং পরে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়।